প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলা ভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। ফয়লা হুনিলক্কা লতি ট্রাভেলস খবরের শিরোনাম। বালা খবর দিছে স্বাস্থ্য অধিদপ্তরে। করোনা টিকার লাগি রেজিস্ট্রেশন করিয়া আর মেসেজের লাগি বার চাওয়া লাগতো না। সেন্টারও গেলেও দেওয়া হইব টিকা। চলতি মাসের 26 তারিখ বাদে বন্ধ রাখা হইব পয়লা ডোজ দেওয়া। সিলেট বিভাগীয় পর্যায়ে 5 জন সফল বেটিরে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার। হারা দেশের লাখান সিলেটেও হয়েছে প্রাণী সম্পদ মেলাত খামারি অকলে স্টল লইয়া দেখাইছেন তারার ফালা গরু ছাগলার ফাঁকি। অতবিল হুনাতা ছিলা শিরোনাম, এবার হুনক্কা ফুরা খবর। করোনা টিকার লাগি রেজিস্ট্রেশন করিয়া যারা মেসেজ পাইছেন না তারার লাগি বালা খবর দিছে স্বাস্থ্য অধিদপ্তরে। অখন তাকে রেজিস্ট্রেশন করিয়া সেন্টারও গেলেও দেওয়া হইব টিকা। মেসেজের লাগি আর বার চাওয়া লাগতো নাই। বুধবার মাদানে দেশের করোনা পরিস্থিতি লইয়া রুস্কুর বুলেটিনও ই খবর হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির ডাইরেক্টর ডক্টর শামসুল হকে। ডক্টর শামসুল হকে কইছেন সেও টিকার লাগি রেজিস্ট্রেশন করিয়া মেসেজ না পাইলে তারা যেন আর বার না চাইন। সুজা যার যার সেন্টারও গেলেও টিকা দেওয়া হইব। তাই আরও কইছেন অখন থাকি মেসেজের কোনো দরকার নাই। সকল টিকা সেন্টারও ই ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে সকলরে যাতে মেসেজ দেওয়া হয়। কোনো মেসেজ যেন আটকানি না থাকে। কেউর যদি মেসেজ পাওয়ার বাকি থাকে তে আর বার না চাইয়া সেন্টারও গিয়া টিকা লইলেইবা। ডক্টর শামসুল হকে কইছেন ফেব্রুয়ারির 26 তারিখ বড় করে টিকার কর্মসূচি চালানি হইব। ইদিন যদি একলগে 1 কোটি মানুষে পয়লা ডোজ দেওয়াত আইন তবুও দেওয়া হইব। ইলান প্রস্তুতি আছে। 26 তারিখের বাদে পয়লা ডোজ দেওয়া বন্ধ রাখা হইব। এর বাদে খালি 2 নম্বর আর বুস্টার ডোজ দেওয়ার খাম চলব। তাই আরও কইছেন টিকা লইলেও সকলরে করোনা চিত্রানি আটকাইবার লাগি স্বাস্থ্যর নিয়ম কানুন মানিয়া চলা লাগব। ইলান চললে নিজেও বাঁচা যাইব, অন্যান্যরেও বাঁচানি যাইব। সিলেট বিভাগীয় পর্যায়ে 5 জন সফল বেটিরে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আর বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতা অন্বেষণও বাংলাদেশ কর্মসূচিতে ই পুরস্কার দেওয়া হয়। এর লগে যার যার জায়গাত সফল হইয়া জয়িতা পুরস্কার পাইছেন আরও 15 জনে। বুধবার মাদানে সিলেটের শিল্পকলা একাডেমিত অনুষ্ঠান করিয়া সফল 20 বেটির আত তুলিয়া দেওয়া হয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট আর টেকা। এই বছর বিভাগের মাঝে অর্থনৈতিকভাবে সফল হওয়ায় সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, শিক্ষা আর চাকরিত মৌলভীবাজার জেলার বাসিন্দা শিক্ষিকা রাশেদা বেগম, সফল মা হিসাবে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গণিপুর গাঁওর রহিমুন্নেসা চৌধুরী, নির্যাতন ভুলিয়া নয়াকরি জীবন আরম্ভ করিয়া সফল হওয়া জকিগঞ্জ উপজেলার হুসনে আরা বেগম আর সমাজের উন্নয়নে অবদান রাখায় সিলেট টাউনের বাসিন্দা স্বর্গীয় বিথিকা দত্তই শ্রেষ্ঠ জয়িতার সম্মান পাইছেন। এরা ছাড়াও 5 ক্যাটাগরির বিভাগের 4 জেলার আরও 15 জন বেটিরে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা আর পুরস্কার। সফল মা হিসাবে বিভাগের শ্রেষ্ঠ জয়িতা রহিমুন্নেসার বিয়া হয়েছিল মাত্র 14 বছর বয়স। একৌ গাঁওর দিদার বক্তে চৌধুরীর লগে গড় বানছিলা তাইন। 7 ফুয়া আর 1 ফুরির মা তাইন। বাইচেন্তরে পড়ালেখা করানির ব্যাপারে সবসময়ও বেখাইলেই আসলা তান জামাই দিদার বক্ত। নিজে পড়ালেখা না করার দুঃখ মনে রাখছিল রহিমুন্নেসাই। পেটর বাইচেন্তরে শিক্ষিত করিয়া হৌ দুঃখ বুলার লাগি নিজের লগে ওয়াদা করছিলা তাইন। ও ওয়াদা পুরা করার লাগি বহুত কষ্ট সহ্য করা লাগছে তানরে। হেশমেশ সকল বাইচেন্তরেও পড়ালেখা করিয়া শিক্ষিত ও আইসইন। তারা দেশ বিদেশে অখন নাম খামাইদা। হেশ জীবনে আইয়া বাইচেন্তর সুখ দেখিয়া শান্তি পাইন রহিমুন্নেসাই। সকলরে তাইন অনুরোধ করছেন যত কষ্ট ও সপ্তাহ সহ্য করিয়া সবে যেন যার যার বাইচেন্তরে পড়ালেখা করাইয়া মানুষ বানাইন। গুণবতী ই বেটির বাইচেন্তর কেউ কেউ সরকারি চাকরি থাকি রিটায়ার্ডও লইলাইছেন। কেউ কেউ নিজের খামর জাগাত বালার নাম খামাইয়া যাইরা। তারার মার কষ্ট আর অবদানের কথা খুব বালাভাবে মনে করেন তারা। আজকে আসলাম যে দুটি কথা বলি। আজকে যে এই দিনটি সিলেটবাসীর জন্য অনেক খুশির দিন। আর সিলেট বিভাগের 5 জন মহিলাকে শ্রেষ্ঠ জয়িতা হিসাবে ওনারা। হারা দেশের লাখান সিলেটেও ফালার গরু ফাঁকি আর খানির জিনিস লইয়া উইসে প্রাণী সম্পদ প্রদর্শনী 2022। বুধবার বেল 11টার সময় সিলেট টাউনের আলিয়ার মাঠে উদ্বোধন হয়েছে ই মেলার। হারা দিনও চলছে ই মেলাত আসিল 40টা স্টল।
সিলেট টাউনের আলিয়ার মাঠ সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা বিভাগীয় প্রাণী সম্পদ অফিসার ডাইরেক্টর ডক্টর অমলেন্দু ঘোষ। বিশেষ অতিথি আসলা জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর রুস্তম আলী। হারা দেশের জেলায় জেলায় হইছে ই মেলাত খামারি হলে স্টল লইয়া তারার ফালা গরু ছাগল ফাঁকি ওতা দেখাইছেন। মেলাত আওয়া মেহমান আর বাইরের মানুষে ইতা স্টল অকল গুড়িয়া দেখছেন। সিলেট টাউনের বাইরে উপজেলা অকলেও হইছে অলান মেলা। এর মাঝে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ হাই স্কুল মাঠের মেলাত আসলেও সুন্দর সুন্দর স্টল। উপজেলার দূর দূরান্তর গাঁওতাকি মানুষ আইসলা মেলা দেখাত। মেলা উদ্বোধন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসলা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। ইউএনও মোহাম্মদ গুলাম কবিরর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানও পয়লা বক্তৃতা করছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ জুনায়েদ কবিরে। অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ আর আওয়ামী লীগ নেতা সৈয়দ মিসবা। দেখি শখে পোষেন না এমনি মানে বিক্রি করবেন নাকি অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।